সো হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। এই যে আমার পিছনের এগুলো হইতেছে গ্যান্ডারির জমি। আমাদের দেখো, মানে এগুলো আমাদেরই জমি, গ্যান্ডারির জমি এগুলা সব। মানে বেশ ভালোই বড় হয়েছে। এই যে দেখছো, এখনো হইতেছে, এগুলা এখনো হইতেছে। এগুলা জাস্ট আরো 3 থেকে 4 মাস পরে এগুলারে বিক্রির একটু উপযোগী হইব, তখন বিক্রি করা যাইব। এখনো বিক্রির উপযোগী হয় নাই। আচ্ছা, আমি এক জায়গায় দেখাইতেছি গ্যান্ডারি হয়েছে। হ্যাঁ, এই জায়গাটায় গ্যান্ডারি কিন্তু হয়েছে, মানে 2-3 পাক্ষু এটা হয়েছে। এই যে এইখানে, এই জায়গাটায়, এই যে দেখছো, এই যে কিছুটা গ্যান্ডারি এখানে হয়েছে। যাই হোক, একটা বার যখন এরকম 2-3 পাক্ষু দেখা যায় গ্যান্ডারির জমিতে, তখন ভাইবা নেওয়া যায় যে গ্যান্ডারি হইতে সময় লাগবে না। একটা জিনিস কাজটা করছে কি, এটা আমাদের জমি না, এটা হচ্ছে আমাদের জমির পাশের জমি। আমাদের হয়েছে এগুলা সব, আর আরেক জায়গায় আছে। আর এটা হচ্ছে পাশের জমি। তো পাশের জমিতে এই যে গ্যান্ডারি গুলা দেখেন, কার জানি গরু আসছিল, মানে সার, গ্যান্ডারি গুলা ভাঙিয়া দিয়ে গেছে। এটা হচ্ছে আমাদের জমির, গ্যান্ডারি গুলা ভাঙিয়া দিছে। তো যাই হোক, এত কষ্টের পর যদি কেউ যদি একটা জিনিস যদি নষ্ট করে দেয়, তো নিজের কাছে অনেক খারাপ লাগে যে এত কষ্ট করলাম। আর গ্যান্ডারির পিছনে যেই পরিমাণে কষ্ট করার লাগে, এটা হয়তো অন্য কোনো ফসলের দিকে এতটা পরিমাণে কষ্ট করা লাগে না। গ্যান্ডারির পিছনে যে পরিমাণে একটা পরিশ্রম যায়, অন্য কোনো কাজের ভিতরে ওরকম পরিশ্রম যায় না। তারপরে যদি একটা জিনিস নষ্ট হয়ে যায়, নিজের কাছে অনেক খারাপ লাগে, অনেক মানে মন মন খারাপ হয়ে যায়। মন খারাপ তো হওয়ারই কথা। যাই হোক, এই হইতেছে আমাদের গ্যান্ডারির জমিগুলা। হুম, এখানে প্রায়, যাই হোক, করা কেউ কাঠা বোঝেন, কেউ করা বোঝেন, কেউ বিঘা বোঝেন। যাই হোক, এখানে 10 কাঠা জমি আছে। আর এই 10 কাঠা জমিতে গ্যান্ডারি লাগানো হয়েছে। আমাদের বাড়ি হইতেছে এইদিকে, মানে এই বাড়ির পরে হইতেছে আমাদের বাসা। আর ওই দিকে ওইখানে ওই একটা বাড়ি আছে, ওই বাড়ির পরে হইতেছে আমাদের আরেকটা জমি আছে। তো দুই জায়গায় আমরা লাগাইছি। 10 কাঠা হইতেছে মোট, দুইটা জমিতে 20 কাঠা গ্যান্ডারি লাগানো হয়েছে। এইগুলা যদি বড় হয়, ইনশাল্লাহ বিক্রি করতে পারুম নর্মালি। যেটা বলি, অনেকে বলতে পারেন ভাই গ্যান্ডারি কেমন টাকায় বিক্রি হয়। হ্যাঁ, যাই হোক, নর্মালি আমি একটা সাপোজ বুঝাই। এই 20 কাঠা জমির গ্যান্ডারি আমরা বিক্রি করতে পারুম এই মোটামুটি, যদি ভালো বিক্রি হয়, প্রায় 1.5 লাখ টাকার মতো বিক্রি হইব। মানে দুই জমির গ্যান্ডারি প্রায় 1.5 লাখ টাকার মতো বিক্রি হইব আমাদের। তো যাই হোক, গ্যান্ডারি বেশ ভালোই বড় হয়েছে। আর এই কয়দিন যেই পরিমাণে রোদ্রের তাপ ছিল, মানে এই রোদের তাপে এই গ্যান্ডারি গুলার অবস্থা মানে এতটা খারাপ হয়ে গেছে পানি না দেওয়ার কারণে। তারপরে এই যে কিছুদিন পরে বৃষ্টি হলে, একটানা 3 থেকে 4 দিন মানে হালকা ছাইরা ছাইরা বৃষ্টি হয়েছে, এই কারণে গ্যান্ডারি গুলো একটু, মানে গ্যান্ডারির রকম বলতে গেলে গ্যান্ডারির চেহারা গুলো একটু বদলাইছে সবারই। তো সবচাইতে যেরকম আছে মিলে ঝিলে বড় ছোট, আর ওই জমির ক্যান্ডারি গুলো হইতেছে অনেক বড় হয়ে গেছে। আর ওই জমিটা আমাদের না, ওইটা আরেকজনের। তো যাই হোক, মিলে ঝিলে ভালোই ক্যান্ডারি গুলা। তো ভালোভাবে যাতে বিক্রি করতে পারি, এই যে অনেক সময় অনেক ক্ষতি হয়ে যায়। আর গ্যান্ডারির সবচাইতে বড় শত্রু হইতেছে বর্ষার পানি। যদি বর্ষার পানি হয় তাহলে তো গ্যান্ডারির অবস্থা খারাপ। 1 বছর আমাদের গ্যান্ডারির এমনই 8 করা জমির গ্যান্ডারি সব নষ্ট হয়ে গেছে। এগুলো হইতেছে পানিতে নষ্ট হয়ে গেছে, বর্ষার পানিতে। এই মানে আমার এক বুক পর্যন্ত পানি হয়েছে জমিতে। আশেপাশে যত মানুষের গ্যান্ডারি ছিল, সব গ্যান্ডারি এই পানিতে নষ্ট করে ফেলছে, এক বুক পরিমাণ পানি হয়েছিল। তো যাই হোক, ওই এখন 3-4 বছর হয়েছে পানি হয় না ততটাও, অল্প অল্প পানি হয়। তো সবাই একটু ই করবেন, যাতে কেউ চায় না যে নিজের ফসলগুলা খারাপ হোক। নিজে এত শ্রম দিছি, নিজে এত কষ্ট করছি, এই কষ্টের ভিতরে মানে কি পানি ঢেলা দেয়। মানে সবাই চায় নিজে কষ্ট করার পরে, শ্রম দেওয়ার পরে শ্রমটা যাতে নিজের একটা হয়ে আসে। যেহেতু যেহেতু কষ্ট করে মানুষ টাকার জন্য, সব কষ্টই কিন্তু মানুষ টাকার জন্য করে। টাকায় যদি না পাই, তাহলে ওই কষ্ট মানুষ কেন করবো? তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমাদের জমিগুলা দেখাইলাম। আর গ্যান্ডারির জমিগুলা কিছুদিন পর গ্যান্ডারি যখন হইব, তখন আবার একটা ভিডিওতে আপনাদেরকে দেখাই দিব। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। পরবর্তী একটা ভিডিওতে দেখা হবে সবাই।